গুড মর্নিং সকলকে আমার একটা নতুন ভিডিওতে। যেহেতু আজকে সানডে সেজন্য নীল বাড়িতে আছে, আর নীল বাড়িতে থাকায় মানে কিন্তু ঘুরতে যাওয়া, কারণ সপ্তাহে ওই একটা দিনই মানে সারাদিনটা বাড়িতে থাকে আর কি। পুজো দিয়ে নিয়েছি, সকালে ব্রেকফাস্ট এখনো করিনি। যা রৌদ্রু আজকে সকাল থেকে দিয়েছে, দুপুরবেলা আজকে কোনোভাবে বেরোবো না, বিকেলবেলার দিকে আশেপাশে কোথাও একটা যাবো আর কি ঠিক করেছি। তার আগে রান্না বান্না করা দরকার, তার আগে সকালে ব্রেকফাস্ট করা দরকার। আজকে ব্রেকফাস্টে একদম সিম্পল কিছু একটা করব। আজকে না ধোসা না পাস্তা, দুটোর মধ্যে একটাও করব না, একটা খুব সিম্পল একটা কোনো কিছু বানাবো। এখনো অবধি ঠিক করিনি কি করব, সবেমাত্র পুজো করে আসলাম আর কি। সকালে ব্রেকফাস্ট করা হোক, তারপরে বাজার ঘাটা হোক, রান্না বান্না হোক, অনেক কাজ আছে। আমার বাড়িতে এই ব্রেড বাটার চিনি দিয়ে আর অমলেট খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করে, কিন্তু সাধারণত এটা আমার বাড়িতে রোববার করে হয় না। যারা আমার ব্লগ দেখো তারা জানো, হয় আমার বাড়িতে ধোসা নয় পাস্তা, এই দুটো জিনিসের মধ্যে একটা হয়। কিন্তু একঘেয়েমি দুটো খেতে খেতে মুখ অতিষ্ঠ হয়ে গেছে, তাই আজকে ভাবলাম সিম্পল কিন্তু এটাই আজকে বানাবো। দুপুরে রান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকে এখানে তেঁতোর ডাল বানাচ্ছি, এটা মুগের ডাল দিয়ে তেঁতোর ডাল বানাচ্ছি, কিন্তু এই তেঁতোর ডালটা না আমাদের বাড়িতে মটরের ডাল দিয়ে করে, শ্বশুর বাড়িতে মটরের ডাল দিয়ে করে, ওটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আজকে আমার কাছে নেই, তাই এই মুগ ডাল দিয়েই করছি আর কি, কাঁচা মুগের ডাল দিয়ে করছি। গরমের দিনে এই তেঁতোর ডাল খেতে জাস্ট অসাধারণ লাগে, গরম গরম ভাতের সাথে তেঁতোর ডাল। নীলকে বলেছিলাম আজকে পটলের দোরমা বানানোর জন্য ছোট কুচো চিংড়িগুলো নিয়ে আসতে, কুচো চিংড়ি পাইনি দেখে এটা নিয়ে চলে আসছে। এটা দিয়ে কিভাবে আমি পটলের দোরমা করবো ভগবানই জানে। এবার এটাকে তো পটলের দোরমা হয় ছোট ছোট করে কেটে করতে হবে, নতুবা মালাইকারি কিছু একটা করব। বেছেও আনিনি, গোটা চিংড়ি মাছটাই নিয়ে চলে আসছে। মানে আজকে রোববার যেহেতু এমনিতে কাটিয়ে দেয়, কিন্তু আজকে হয়তো দেয়নি। মাথাটা লেজটা কাটিয়ে নিয়ে আসলে ভালো হতো, যাই হোক আমাকে কাটতে হবে এখন। দিদির জন্য নিয়ে এসছে এখানে চিংড়ি মাছ। নীল, তোমাকে তো বলেছিলাম আমি কুচো চিংড়ি আনার জন্য, তুমি বড় চিংড়ি কেন নিয়ে এসছো? কিভাবে আমি পটলের দোরমাটা করবো বলো? দামটা দেখলাম একই আছে। হ্যাঁ, ওই ছোট চিংড়ি আর একটু বড় চিংড়ি একই দাম, তাই একটু বড়টাই নিয়ে আসলাম। কুচি 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 করে কেটে পটলের দোরমা দিয়ে দিও। তো কুচি কুচি করে করে যে কাটতে হবে, ওটা তো সময় লাগবে না? হ্যাঁ লাগবে, মিক্সারে দিয়ে দিও, কি আসলে পেস্ট করে দিয়ে দিও। তুমি বানাবে? কি খাচ্ছ এখন? হরলিক্স চেটে চেটে খাচ্ছ, ভালো লাগছে? দুধ দিয়ে ভালো লাগে না? আচ্ছা, এটা বেশি ভালো লাগে এরকম করে খেতে। ছোটবেলায় সোহমের একটা সিনেমায় ছিল যে হরলিক্স আমি চেটে চেটে খাবো, এই যে আমাদের বাড়ির ছোট সোহম, সোহমই সোহম তো না, সোহম তো ছেলে ছিল, এ হচ্ছে আমাদের বাড়ির মেয়ে। বাইরে আজকে অসম্ভব গরম দিয়েছে, আর তার মধ্যে আজকে মাছ টাছ তো বলেছিলাম এক ধরনের মাছ আনতে, নিয়ে এসছে অন্য ধরনের মাছ। চুল এখনো আমি মানে খোলার সময় পাইনি, একটার পর একটা কাজ চলছেই আর কি। ঘরটার গোছানো হলো, তারপরে মাছ নিয়ে আসলো, সবজি নিয়ে এসছে, সে সব কিছু করতে করতে এখন খালি উপরে চুলটা একটু একটু শুকিয়েছে, বাকি এই ভেজা চুল আছে, পুরোটাই ভেজা আছে। এটা খুলতে হবে, নয় চুল শুকাবে না। তবে চিংড়ি মাছ ভেবেছিলাম পটলের দোরমা করবো, তাতেও আজকে হলো না, কারণ বড় বড় চিংড়ি নিয়ে এসছে, মানে বড়ও না ঠিক মিডিয়াম সাইজের চিংড়িগুলো নিয়ে আসছে। এবার ভাবছি যে তাহলে ওই কাতল মাছও এনেছে, তো কাতল মাছেরই কিছু একটা প্রিপারেশন করবো আর কি। কোনো সময় হয় এরকম যে এক ধরনের রান্না করবো বলে প্ল্যান করা থাকে, কিন্তু বাজারে গিয়ে মাছ পাওয়া যায় না, ওরও দোষ না আসলে। ঠিক আছে, আজকে অন্য কিছু একটা করা যাবে। কাতল মাছও আজকে আনা হয়েছে, তাই কাতল মাছের আজকে ভাবছি একটু কালিয়া টাইপের করবো। মাছের লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর কি। কালিয়া বানানোর জন্য পোস্ত কাজু বাদাম সব বেটে নেওয়া হয়েছে। আর আজকে বানাবো রাত্রের জন্য ফ্রাইড রাইস, তো সেজন্য এগুলো সব বের করে নেওয়া হয়েছে। তো মোটামুটি রান্না হয়ে গেছে, এবার শুধু কালিয়াটা আর ফ্রাইড রাইসটা হলে রান্না কমপ্লিট। রাতে ফ্রাইড রাইসটা আমি এখনই করে রেখে দিলাম, ঠান্ডা হতে দিয়েছি, যাতে মানে ঠান্ডাটা হলে পরে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে, কারণ গরমের মধ্যে না এটা বাইরে নাও থাকতে পারে, যদি নষ্ট হয়ে যায় সেই চান্স আমি কোনোভাবে নিতে চাই না। ঠান্ডা হয়ে গেলে এটাকে ফ্রিজে চলে যাবে। বাকি রান্না বান্নাও কমপ্লিট, আর এদিকে আমার গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি, এখন বাস এটা শুধু ঠান্ডা হোক। আজকে রোববারের লাঞ্চ একদম সিম্পল। এটা হচ্ছে খানকড়ি পাতা বাটা, পাঁপড় ভাজা, এখানে রয়েছে উচ্ছে দিয়ে মুগের ডাল, কাতল মাছের কালিয়ার মতন করে করেছি, আর রয়েছে আমের পাতলা করে চাটনি। অনেকদিন পরে আজকে রোববার আমাদের বাড়িতে মাছ হলো। মাঝে মাঝে একটু চেঞ্জ হওয়া দরকার, আমাদের খুব গরম পড়েছে আজকে। হ্যাঁ, মাংস খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে গিয়েছিল। লাভ পাপড়। দুপুরে খাওয়া খেয়ে উঠতে পারছি কি পারিনি, তার আগেই তিথি শুরু হয়ে গেছে। কালকে যে কুলফিটা বানানো হয়েছে সেটা এখন খাবে। যাক, কুলফি ঠিকঠাক মতো জমলো কিনা আর খেতেও কেমন হয়। আর নীল কিন্তু একদম জানে না যে আমি বানিয়েছি কুলফি, ওকে দিয়ে টেস্ট করার আগে ওর রিভিউটা নেই কেমন লাগে।
মনে তো হচ্ছে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। কুলফি কুলফি এটা হলো বাহ, খেয়ে বলো তো কেমন হয়েছে। খাও এই তো খাও খেয়ে কালকে বলছি তো। আমি কালকে বাহ, দারুণ হয়েছে। হুম, কংগ্রাচুলেশন খেয়ে বলো কেমন হয়েছে। বাহ, দারুণ হয়েছে গো। দারুণ দারুণ আছে। আর ছোট বাটিতে আমার নিয়েছি কারণ আমার হালকা গলা ব্যথা আছে, সেজন্য আমারটা অল্প। তিথি তো খেয়ে মনে হয় শেষ করতে পারবে না। তিথির পাপার খবর কি? বাজে 6:10 আর রেডি হয়ে গিয়েছি আমি। একটু 1 ঘন্টা কোথাও একটু আশপাশ থেকে ঘুরে আসে আর কি। কটা জিনিসও নেওয়ার আছে, কালকে তিথির টিফিনের জন্য কয়েকটা জিনিস নেব, সেটা নেওয়া হয়নি, তো ওই কটা জিনিস নেব আর একটু ঘুরে আসি। একটু আগে যে অনুষ্ঠানটা দেখছিলে সেটা কিন্তু মলের ভেতরে পার্কিংয়ের এরিয়াতে হচ্ছিল, তো সেটা থেকে আমরা বেরিয়ে এসে এদিক দিয়ে এখন প্রবেশ করছি। তা আমরা চলে গিয়েছিলাম ভেগা সার্কেলে। কে কে এই গরমের মধ্যে এসির হাওয়া খাওয়ার জন্য মলে যাও বিশেষত বলো তো? আমি কিন্তু যাই, কারণ আমার বাড়িতে যেহেতু এসি নেই, তো কয়েক ঘন্টার জন্য হলেও মলে গিয়ে কমসে কম ঠান্ডা হাওয়াটা পাওয়া যায়, নতুবা ঘরে তো এমনিও সিদ্ধ হয়ে যাচ্ছে। যেহেতু আমার ঘরগুলো পুরোটাই পশ্চিম দিকে, সেজন্য রোদ্দুর আরও বেশি বেশি করে আসে। গিয়ে দেখলাম যে নববর্ষের ডেকোরেশন এরা এখনও নামায়নি। আমি যেহেতু নববর্ষের আগে যাইনি, সেজন্য এইবারই গিয়ে দেখলাম এইবারে নববর্ষের ডেকোরেশনটা ঠিক এরকম করেছে। বেশ ভালো লাগলো, কিন্তু বেশ সুন্দর ডালার মধ্যে কারুকার্যটা করেছিল। এখান থেকে তারপরে চলে গেলাম আমরা সুপার 99 স্টোরে। সেখানে কয়েকটা জিনিস দেখাচ্ছিল আমার, কিন্তু মন মতন সেরকম কোনো জিনিসই পাইনি। কয়েকটা জিনিস পছন্দ হচ্ছিল, কিন্তু কালারটা পছন্দ হচ্ছিল না, তো সেখান থেকে আমরা বেরিয়ে আসলাম। আর নীল এখানে দেখছিল এই প্লেনে যাওয়ার জন্য যে ঘাড়ের মধ্যে সাপোর্টের যে জিনিসটা দেয় না, এই জিনিসটার নামটা আমি ঠিক জানি না। তো এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, যেহেতু সুপার 99 ফুড কোর্টের পাশেই, তো পেছনে দেখতে পাচ্ছ ডমিনোজের স্টোর, তো সেটা দেখে তিথি পাগল, ও পিৎজা খাবে। না পেরে ওর জন্য একটা পিৎজা অর্ডার দেওয়া হলো ছোটো দেখে। আর এটা হচ্ছে ওই ফুড কোর্টের এরিয়ায় যে ব্যালকনিটা আছে, সেখান থেকে শিলিগুড়ির ভিউটা। এখানে কি সুন্দর সুন্দর এই ফুলটা ফুটে আছে, নাম জানি না আমি এই ফুলটার। তিথি, কপিস পিৎজা খাবি তুই? 2 পিস তাতেই হবে? 2 প্লেট? 2 প্লেট না 2 পিস, কোনটা? চিকেন পিৎজা খাবো আমি। অর্ডার তো দেওয়া হয়েছে মার্গারিটা, ভেজ দেওয়া হয়েছে, ভেজ পিৎজা। গল্প করতে করতে চলেও আসলো আমাদের পিৎজা, আর আমরা দিয়েছিলাম রেগুলার মার্গারিটা একটা ছোটো দেখে, কারণ তিথি এতটা একদমই শেষ করতে পারবে না। ও মোটে 2টোই পিস খেয়েছিল, বাকি একটা একটা আমরা দুজনেই খেয়ে নিয়েছিলাম। কারণ ও বলে আমি খাবো খাবো, কিন্তু খেতে তো পারে না এক ফোঁটাও। কার কার বাচ্চা এরকম বলো তো? আমার বাচ্চা তো মানে সব খাবে, মানে ফিনিশ করে দেবে এরকম একটা ভাব, কিন্তু একটা কিছু ফিনিশ করতে পারে না। আলটিমেটলি সেটা আমাকে না ওর পাপাকে খেয়ে শেষ করতে হয়। এরপরে চলে গিয়েছিলাম আমরা স্পেন্সারে। এই যে এই হান্ডিগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু, মানে সার্ভিং বোল যেটা হয়। আর এই যে এই কড়াইটা বেশ পছন্দ হয়েছিল আমার, দামটাও মোটামুটি ঠিক ছিল, বাই 1 গেট 1 ছিল। স্টিলের এই কাপগুলো দেখলাম, কিন্তু নিলাম না, বাড়িতে আমার অনেক আছে। আর তিথি এখানে অহেতুক জলের বোতলের আবদার করছিল। এই চাটনিটা না ব্যাপক খেতে, আমি নিয়ে এসেছিলাম, কিন্তু এবার আর আনিনি, পরে নিয়ে আসবো, ঠিক আছে। তা এগুলো দেখতে দেখতে চলে গিয়েছিলাম গ্লুকন-ডি নেওয়ার জন্য, যদি কোনো অফারে থাকে, কিন্তু দেখলাম না এখানে অফার নেই, তো ভাবলাম ঠিক আছে বাইরের থেকে নিয়ে নিই। তো এই হচ্ছে আমাদের শপিং হয়ে গেল, কিছুই না, টুকটাক কয়েকটা জিনিস। বাইরের থেকে এসেই জামা কাপড় ছেড়ে নিয়েছি, কারণ প্রচন্ড গরম লাগছিল। ড্রেসটা তো ফুল হাতা, বাইরে যখন স্কুটিতে যাচ্ছিলাম তখন গরম লাগছিল না, কিন্তু বাড়িতে এসে প্রচন্ড গরম লাগছিল, এর জন্য ড্রেস ছেড়ে নিয়ে নিলাম। এই যে ড্রেস ছেড়ে বাড়ির জামা কাপড় পরে নিয়েছি। এবার দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি। কিছুই আনিনি সেরকম একটা, শুধুমাত্র আনা হয়েছে ব্রিটানিয়া দেই 50-50 যে বিস্কিটটা হয় না, মাস্কার চিজ, মাস্কার চাস্কা, তো এটা 10 টাকার করে 2 টাকা আছে। এটা আমার না খুব ভালো লাগে, চায়ের সাথে খেতে একটু নোনতা নোনতা লাগে, বাটারি দেওয়া থাকে না, বেশ লাগে। তো এটা একটা 2টো নিয়ে এসেছি। আর যেটা আমি খুঁজছিলাম সুপার 99-এ, যেটা আমি পাইনি, সেটা আমি স্পেন্সারে পেলাম। এই হচ্ছে এই ব্ল্যাক কালারের হচ্ছে এই কড়াইটা,
এটার দাম বাই 1 গেট 1 ছিল, তো আমি একটাই নিয়েছি, সেজন্য এটা 99 করে পড়েছে, এমনি 199, দুটো নিলে 199 ছিল। আমার না এটার একটা খুব দরকার ছিল, কারণ কি না অনেক সময় এটার মধ্যে কোনো কিছু বানিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগে, সার্ভিং বোল যেহেতু এটা একটা, সেজন্য এটা একটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, বিশেষ করে ব্ল্যাক কালার নেওয়ার ইচ্ছে ছিল। আমি এটা পেয়ে গেছি তো নিলাম। এই হচ্ছে শপিং, এই একটা নিয়েছি আর এই হচ্ছে দুটো বিস্কিট। ঘুরে ফিরে সারাদিন আমরা এইটুকু শপিং করেছি। এখন রাত্রে খাওয়া দাওয়া তো হয়নি, সবাই মাত্র এলাম, সবাই ফ্রেশ ট্রেশ হচ্ছে, দ্বিতীয় হচ্ছে, নীলও হচ্ছে ফ্রেশ ট্রেশ। আমি এদিকে খাবারটা গরম করে নিই ঝটপট করে, তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুতে হবে। এখন 10:30 প্রায় বেজে গেছে, আজকে দেরি হয়ে যাচ্ছে একদম আস্তে আস্তে, কারণ এতটা দেরি করে বেরিয়েছি না, বাড়ি আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। এখন ঝটপট করে খেয়ে ঝটপট করে শুতে হবে, কারণ তিথির আবার কালকের থেকে স্কুল আছে। ফ্রাইড রাইসটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে আমি এটাকে গ্যাসেই গরম করছি, কারণ না এতখানি ফ্রাইড রাইসটা গরম করার মতো মানে পাত্র আমার কাছে নেই। যেটা আমার কাছে আছে বোরোসিলের, ওটা ছোট হয়ে যাবে, তো দুবার করতে লাগবে, তাই ভাবলাম কড়াইতে যখন আছে তখন এটাকে এখানেই গরম করে নিই। লেট নাইট ডিনার আজকে আমাদের। এই ফ্রাইড রাইসটা তো আমি বানিয়েছি, আর আসার সময় এই কাবাবটা নিয়ে আসা হয়েছে এটার সাথে খাওয়ার জন্য, আর এক পিস মাছ আর একটু কালিয়া পড়ে আছে, তো এই দিয়ে আজকে হয়ে যাবে আমাদের। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বাকি কাজ টাজ করে নিয়ে আমি তো চলে আসলাম। বাবা মেয়ে দুজনে ঘুম এদিকে, আর বাজে এখন 11:30। এখন জলদি করে আমিও শুয়ে পড়বো। তো ব্লগটা আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও, অনুরোধ রইলো, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো।